আমরা যখন ডিজিটাল মার্কেটিং কোর্সটা শুরু করব বা ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা যখন কাজ করতে যাব তখন কিন্তু আমাদের বেশ কিছু জিনিস হচ্ছে থাকা লাগবে। সো প্রথমত আমাদের যে জিনিসটা থাকা লাগবে সেটা হচ্ছে ফেসবুক। কেননা আমরা হচ্ছে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের হচ্ছে আমরা অ্যাড প্রমোশন করব। সো অবশ্যই আমাদের হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে এবং আমি বিশ্বাস করি যে আপনাদের প্রত্যেকেরই হচ্ছে একটা করে ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে আছে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে, তারপর হচ্ছে টুইটারটা লাগবে, তারপর লিঙ্কডইন লাগবে এবং হচ্ছে পিন্টারেস্ট এবং হচ্ছে রেডিট, এই অ্যাকাউন্টগুলো লাগবে এবং হচ্ছে একটা ওয়েবসাইট লাগবে। যদি আপনাদের কারো ওয়েবসাইট থেকে থাকে ওয়ার্ডপ্রেস বা শপিফাই তাহলে তো কোনো কথাই নেই, আর যাদের ওয়েবসাইট নেই তারা হচ্ছে ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারবেন। সো এখন এখানে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখানোর মতো আসলে কিছুই না। এই যুগে সবাই হচ্ছে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। হয়তো অনেকে পিন্টারেস্ট এবং রেডিট এই দুইটা সোশ্যাল মিডিয়ার সাথে হয়তো পরিচিত না। সো আপনারা হচ্ছে যদি এইগুলোর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে হচ্ছে ইউটিউবে একটু সার্চ করে দেখে নেবেন যে কিভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট এবং কিভাবে রেডিট অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করতে হয়। সো এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের যাদের ওয়েবসাইট নেই তাদের হচ্ছে একটা ওয়েবসাইট আমি এখন আপনাদেরকে একদম ফ্রিতে কিভাবে আপনারা বানাবেন একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমাদেরকে হচ্ছে একটু জানতে হবে যে এই ওয়েবসাইটটা আমাদের কি কাজে লাগবে বা ওয়েবসাইটটা আমরা কেন ক্রিয়েট করব। আমি যদি এখান থেকে একটু গুগলে যাই, এখানে যদি আমি লিখি যে অনলাইন মার্কেটিং, জাস্ট অনলাইন মার্কেটিং লেখার পর দেখুন এখানে একটা স্পন্সর অ্যাড দেখতে পাচ্ছি এবং এখানে একটা স্পন্সর অ্যাড দেখতে পাচ্ছি এবং নিচের দিকে আর কোনো অ্যাড নাই। সো এখানে আমরা দুইটা অ্যাড দেখতে পাচ্ছি। তো এখানে ওনারা গুগলে যে ওনারা এই অ্যাড বা অ্যাডটা দিয়েছে বা এখানে যে ওনারা গুগলে প্রমোশন করতেছে ওনাদের সার্ভিসের, ওনাদের কিন্তু অবশ্যই একটা ওয়েবসাইট প্রয়োজন হয়েছে। এখানে ওয়েবসাইট ছাড়া কিন্তু আমরা এই ধরনের অ্যাডগুলো কিন্তু ক্রিয়েট করতে পারবো না। তো আগামী পর্বে আমরা হচ্ছে এই ধরনের অ্যাডগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখবো। সো এই অ্যাডগুলো যখন আমরা মেক করতে যাব বা বাসায় যখন আমরা প্র্যাকটিস করব তখন কিন্তু একটা ওয়েবসাইট আমাদের প্রয়োজন হবে। সো আমরা আগামী ক্লাসে যেহেতু এই ধরনের সার্চ অ্যাড বা গুগল পিপিসি অ্যাড বলতে পারেন এই ধরনের অ্যাডগুলো ক্রিয়েট করা শিখবো। তো এই জন্যই প্রথমে আমরা হচ্ছে আজকের ক্লাসে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নেব। তো ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে এখানে যেভাবে দেখাচ্ছি এভাবে হচ্ছে আপনারা ফলো করবেন, তাহলে সম্পূর্ণ ফ্রিতে জাস্ট প্র্যাকটিসের জন্য, এটাতে আমরা কিন্তু কোনো কাজ করব না, জাস্ট আমরা প্র্যাকটিসের জন্য হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে ক্রিয়েট করব। আমরা এখানে লিখবো হচ্ছে PANTHEON.io, pandown.io, এটা লিখে হচ্ছে আমরা সার্চ করব। সার্চ করার পর এখানে প্রথমেই যে সার্চ রেজাল্টটি পাবো এই সার্চ রেজাল্টটি হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি এন্টারপ্রাইজ আমরা দেখতে পাবো। তো এখান থেকে আমরা হচ্ছে স্টার্ট ফর ফ্রি অথবা গেট স্টার্টেড দুইটা অপশনস দেখতে পাবো। এখান থেকে আপনারা আপনাদের যেখানে ইচ্ছে এখানে ক্লিক করতে পারেন। আমি এখান থেকে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন সাইন আপ নাও, এরকম একটা ফর্ম আমরা এখানে দেখতে পাবো। তারপর এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, অথবা এখান থেকে দেখুন সাইন ইন উইথ গুগল নামে একটা অপশনস রয়েছে। সো আমরা এখান থেকে সাইন ইন উইথ গুগল এই অপশনটার উপর ক্লিক করেও এখানে জয়েন করতে পারি। সো আমরা এখান থেকে সাইন ইন উইথ গুগল এই লেখাটির উপর ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে ক্লিক করার পর আপনার ডিভাইসে যতগুলো জিমেল অ্যাড্রেস হচ্ছে লগ ইন করা আছে প্রত্যেকটা হচ্ছে এখানে দেখা যাবে। সো আপনি যে জিমেল অ্যাড্রেসটার আন্ডারে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমরা এখান থেকে এই জিমেল অ্যাড্রেসটা সিলেক্ট করলাম, জাস্ট এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এটা হচ্ছে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আমাদেরকে আরেকটি পেজে নিয়ে যাবে। সো এখান থেকে মূলত আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ক্রিয়েট করব। সো দেখুন এখানে আমাদেরকে বলছে সাম লাস্ট ডিটেলস টু ফিনিশ ইউর রেজিস্ট্রেশন। তো এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা বাই ডিফল্ট দেওয়া থাকবে এবং এখানে আপনার ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম দিতে হবে এবং হচ্ছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো এগুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে এরকম না, আপনি আপনার নিক নেমও এখানে ইউজ করতে পারেন। সো আমি এখানে ফার্স্ট নেম হিসেবে আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে এখানে লাস্ট নেমটা দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করব, এখান থেকে ড্রপ ডাউনে চলে যাব এবং এখানে আমাদের বাংলাদেশ রয়েছে, সো আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করব। তারপর এখান থেকে ইয়েস আই উড লাইক টু রিসিভ মার্কেটিং কমিউনিকেশন, এখানে হচ্ছে আমরা টিক মার্ক করে দেব। তো এখানে টিক মার্ক করার পর এখানে দেখুন আর ইউ এন এজেন্সি, আপনি কি একটা এজেন্সি, আমি এখানে নো দিয়ে দিব। তারপর এখান থেকে আই এগ্রি টু ফেন্ডন্স টার্মস এন্ড সার্ভিস, এটার উপর ক্লিক করে এখান থেকে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিব। তো কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর এটা লোডিং নিবে, লোডিং নেওয়ার পর আমাদের ওয়েবসাইটের আমরা একটা নেম দিতে পারবো এবং হচ্ছে আমরা এখান থেকে আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। তো দেখুন এখানে বলছে ওয়েলকাম টু ফ্যান্দিয়ন, আমাদের নাম দেখাচ্ছে লেটস গেট স্টার্টেড। তো এখানে বলছে ক্রিয়েট এ নিউ সাইট,
তারপর হচ্ছে মাইগ্রেট এক্সিস্টিং সাইট, তারপর হচ্ছে সেট আপ মাই টিম। তো আমরা হচ্ছে যেহেতু একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করব, সো আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ সাইট, এখান থেকে আমরা ক্রিয়েট এ সাইট এই লেখাটির উপর ক্লিক করে দেব। তো এই লেখাটির উপর ক্লিক করার পর এখানে আমরা আরো বেশ কিছু অপশনস দেখতে পাবো। তো এখানে দেখুন আমরা আমাদের যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব সেটা আমরা কিসের মাধ্যমে ক্রিয়েট করতে চাচ্ছি, আমরা কি ওয়ার্ডপ্রেস নাকি ড্রুপাল নাকি কাস্টম আপ স্ট্রিমের মাধ্যমে আমরা করতে চাচ্ছি। সো আমরা অবশ্যই এখান থেকে, যেহেতু ওয়ার্ডপ্রেস আমরা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করব, সো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দেব। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পর আমাদেরকে এখানে আমাদের ওয়েবসাইটের নাম এবং হচ্ছে অন্যান্য ইনফরমেশন দেওয়ার জন্য বলবে। তো দেখুন নেম ইউর ফ্যান ডাউন সাইট, তো এখানে আপনাকে একটা ওয়েবসাইটের নাম দিতে হবে। সো অবশ্যই নামটা কিন্তু একটা ইউনিক নেম হতে হবে, মানে অন্য কেউ আগে ইউজ করছে এই ধরনের সাইটের নেম দিলে এখানে কিন্তু নিবে না। সো আমি হচ্ছে এখানে একটা নেম দিয়ে দিচ্ছি। সো এটা দিয়ে দেখি এটা নেই কিনা। তারপর হচ্ছে আমি এফএসটা কেটে দিই, দেখি এটা নেই কিনা। তারপর এখানে দেখুন চুজ এ রিজিয়ন ফর দা সাইট, মানে সাইটটির জন্য একটা রিজিয়ন, এগুলো বাই ডিফল্ট যেভাবে আছে এভাবে থাকবে। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেব। যদি আমাদের নামটা যদি ইউনিক হয় তাহলে কিন্তু নিয়ে নিবে, আর যদি নামটা ইউনিক না হয় তাহলে এখানে একটা রেড মার্ক শো করবে, বলবে যে আপনার নামটা ইউনিক না। সো আমাদের নামটা নিয়ে নিয়েছে। আমাদের এখান থেকে আমরা লোডিং দেখতে পাচ্ছি এবং এখানে বলছে ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস। তো এখানে দেখুন আমাদের এখানে একটু ওয়েট করতে হবে এবং আপনার কম্পিউটারের রেজুলেশন অনুযায়ী এখানে হচ্ছে সময় নেবে। অনেকের হয়তো একটু বেশ কিছু সময় নিতে পারে, আবার অনেকের ক্ষেত্রে হয়তো খুব তাড়াতাড়ি হচ্ছে হয়ে যেতে পারে। তো এখান থেকে দেখুন আমরা হচ্ছে এটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। তো বন্ধুরা দেখুন আমাদের এটা কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে এবং হচ্ছে পুরোটা গ্রিন আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে ভিজিট ইউর ফ্যান ডাউন সাইট ড্যাশবোর্ড এই লেখাটির উপর আমরা এখান থেকে ক্লিক করে দেব। তো লেখাটির উপর ক্লিক করার পর আমাদেরকে ফ্যান ডাউনের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে হচ্ছে আমাদেরকে নিয়ে আসবে এবং বলছে টেক এ কুইক ট্যুর, শিওর নো থ্যাঙ্কস। তো আমরা এখান থেকে এগুলোকে কেটে দিব। তো এখন কিন্তু আমাদের একটা ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। তো এখন আমাদের ওয়েবসাইটটাকে এখন হচ্ছে আমাদের মতো করে সাজিয়ে নিতে হবে। সো এখানে দেখুন একটা অপশনস রয়েছে ভিউ সাইট ডেভেলপমেন্ট সাইট, এরকম একটা অপশনস এখানে আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আমরা ভিজিট ডেভেলপমেন্ট সাইট এই লেখাটির উপর ক্লিক করে দেব। লেখাটির উপর ক্লিক করার পর এখানে আমাদেরকে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে অ্যাপসটা রয়েছে বা সফটওয়্যারটা রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে এখানে ইনস্টল করতে হবে। সো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ রেখে এখান থেকে নিচের দিকে যাব এবং হচ্ছে কন্টিনিউ যে অপশনস রয়েছে এটার উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আমরা আমাদের সাইট টাইটেলটা আবার দিয়ে দিব। সো আমি আমার সাইট টাইটেলটা দিয়েছিলাম হচ্ছে ফারাভি আদনান, ADNAN। তো এখানে আপনারা বড় হাতে ছোট হাতে দিতে পারবেন এবং স্পেস রাখতে পারবেন, কিন্তু মূল ওয়েবসাইটের যে নামটা রয়েছে সেখানে কিন্তু বড় হাতের অক্ষর বা হাইফেন স্পেস কোনো কিছু দেওয়া যাবে না। সো এখানে হচ্ছে আমরা একটা ইউজার নেম দেব। এই যে এখানে ইউজার নামটা দিব, এই ইউজার নেমটা এবং এখানে যে পাসওয়ার্ডটা আমরা দিব এই পাসওয়ার্ডটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে আমরা যখনই এই সাইটে কাজ করতে যাব তখন কিন্তু আমাদেরকে এই ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে আমাদের ফেসবুক আইডি বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোর মতো লগ ইন করতে হবে। সো আমরা এখানে প্রত্যেকেই ইউজার নেম অ্যাডমিন দিয়ে দিব, ADMIN অ্যাডমিন। তারপর এখানে হচ্ছে আমরা আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিব। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে কিছু হিন্টস দেওয়া রয়েছে। আমাদের এটা উইক পাসওয়ার্ড বলতেছে, সো আপনারা আপনাদের মতো করে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখানে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, আমরা এখান থেকে এই পাসওয়ার্ডটাকে এখানে কনফার্ম করে দেব। আপনারা চাইলে আর একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। সো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি 00@gmail.com। তারপর এখান থেকে দেখুন বাকিগুলা কোনো কিছুই আমরা করব না, এখান থেকে এটাতে কখনো টিক মার্ক দিবেন না। তারপর এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস এই লেখাটির উপর আমরা ক্লিক করে দেব। লেখাটির উপর ক্লিক করার পর এটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আমাদের দেখুন সাকসেস লেখা আসছে। আমরা এখান থেকে এটা সেভ করব না। দেখুন সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ এন্ড এনজয়। তো আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাতে লগ ইন করবো। লগ ইন করার জন্য এখান থেকে লগ ইন অপশন এই লেখাটির উপর আমরা ক্লিক করে দেব। লেখাটির উপর ক্লিক করার পর এখানে আমরা একটু আগে যেই ইউজার নেমটি দিয়েছিলাম এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম দুটো দিয়ে এখানে হচ্ছে লগ ইন করতে হবে। সো আমি ইউজার নেম দিয়েছিলাম হচ্ছে অ্যাডমিন, তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখান থেকে তারপর হচ্ছে এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করে দেব।
লগ ইনে ক্লিক করার পর আমাদেরকে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। দেখুন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এখানে তারা ওয়ার্ডপ্রেস থেকে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। সো এখন হচ্ছে আমাদের এখানে আমরা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করে এখানে একটা থিম আমরা কাস্টমাইজ করব। দেখুন আমি যদি এখন আমার ওয়েবসাইটটিতে যাই, আমার ওয়েবসাইটটির অ্যাড্রেস হচ্ছে dev/farabiadnan.fantown.site.io। সো আমি এখান থেকে যদি এখন আমার এই লিঙ্কটাকে যদি কপি করি এবং হচ্ছে যদি গুগলে সার্চ করে এখানে যদি দেখি, দেখুন আমার এই ওয়েবসাইটটা কিন্তু এরকম একটা ওয়েবসাইট দেখাচ্ছে, যেহেতু আমরা মাত্র ওয়েবসাইটটা ক্রিয়েট করছি এবং এখানে কিন্তু কোনো প্রকার থিম বা প্লাগইন আমরা ইনস্টল করে নেই। সো আমরা খুব সুন্দর একটা ওয়েবসাইট হচ্ছে বিল্ড করে নেব একদম সহজে এবং হচ্ছে ফ্রিতে। সো এখান থেকে আমরা এই পেজটাতে আসব, আগের পেজটাতে আসার পর আমরা এখান থেকে যেটা করব, অ্যাপিয়ারেন্স যে অপশনস রয়েছে এখান থেকে অ্যাপিয়ারেন্সে গেলে আমরা এখানে থিমস একটা অপশনস দেখতে পাবো। সো আমরা এখান থেকে থিমস এই অপশনটার উপর ক্লিক করে দেব। তো দেখুন এখানে আসার পর আমরা এখানে বেশ কিছু হচ্ছে এরকম থিম দেখতে পাবো। সো আমরা এখান থেকে এগুলোতে যাব না, আমরা হচ্ছে এখান থেকে অ্যাড নিউ যে অপশনস রয়েছে এখান থেকে অ্যাড নিউ অপশনস এই লেখাটির উপর ক্লিক করে দেব। লেখাটির উপর ক্লিক করার পর এখানে আমরা বেশ কিছু থিম দেখতে পাবো। সো এখান থেকে আমরা অনেকগুলো থিম হচ্ছে ফ্রিতে পাবো, আবার অনেকগুলো হচ্ছে আমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে। সো আমরা হচ্ছে ফ্রি যেগুলো রয়েছে সেই থিমগুলো হচ্ছে আমরা এখান থেকে ইউজ করব। সো এখানে দেখুন এক্সট্রা একটা থিম রয়েছে। সো আপনাদের যদি এইভাবে শো না করে আপনারা হচ্ছে এখান থেকে সার্চ বার একটা, এই যে এখানে ডান পাশে যে সার্চ বার রয়েছে এখানে যদি আপনারা ASTRA এক্সট্রা লিখে যদি সার্চ করেন তাহলে সবার প্রথমে হচ্ছে এটা এখানে পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা ইনস্টল এই লেখাটির উপর ক্লিক করে দেব। ইনস্টল লেখাটির উপর ক্লিক করার পর এটার সাথে সাথে ইনস্টলড হয়ে যাবে। তারপর এখান থেকে অ্যাক্টিভেট এই লেখাটির উপর ক্লিক করে দেব। অ্যাক্টিভেটে ক্লিক করলে এটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং হচ্ছে এখান থেকে আমাদেরকে একটা নোটিফিকেশন শো করবে যে থ্যাংক ইউ ফর ইনস্টলিং এক্সট্রা অ্যান্ড গেট স্টার্টেড, এরকম একটি লেখা আসবে। সো আমরা এখান থেকে গেট স্টার্টেড এই লেখাটির উপর ক্লিক করব। তারপর দেখুন এটা কিন্তু এখানে অ্যাক্টিভেটিং হচ্ছে এবং এখানে একটু সময় নেবে। সময় নেওয়ার পর আমাদেরকে এখানে গেটিং স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট এরকম একটা লেখা শো করবে এবং এখান থেকে বিল্ড ইউর ওয়েবসাইট নাও এই লেখাটির উপর ক্লিক করে দেব। লেখাটির উপর ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট পেজ বিল্ডার। তো আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করছি, কিন্তু আমরা পেজটা বিল্ড করবো হচ্ছে এলিমেন্টরের মাধ্যমে। সো আমরা এখান থেকে মাঝখানে যে এলিমেন্টর অপশনস রয়েছে এই এলিমেন্টর অপশনসটার উপর ক্লিক করে দেব। তো এলিমেন্টর অপশনটার উপর ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো রেডি থিম দেখতে পাবো। সো আপনার আপনি ওয়েবসাইটে যে নেমটা দিবেন সেই নেমের সাথে ম্যাচিং করে একটা ফ্রি থিম আপনি এখান থেকে নিয়ে নেবেন। সো আমরা এখান থেকে একটা ফ্রি থিম দেখে নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে আমাদের সাথে যায়। সো আমি এখান থেকে একটু খুঁজে নিচ্ছি, আপনারা হচ্ছে আপনাদের মতো করে এখানে একটা থিম সিলেক্ট করে নেবেন। তো এখানে অনেক সময় আপনারা হচ্ছে ফ্রি কোনটা পেড কোনটা সেটা বুঝতে পারেন না। এই যে দেখুন প্রিমিয়াম যে লেখা রয়েছে এখানে যে প্রিমিয়াম লেখা রয়েছে, এই যে প্রিমিয়াম লেখা রয়েছে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে পেড, আর যেগুলোতে কোনো কিছু লেখা নেই এগুলো হচ্ছে ফ্রি। সো আমরা এখান থেকে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি অর্গানিক স্টোর, এই থিমটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করব। সো আমরা এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখানে আমরা চাইলে আমাদের মতো করে এই পেজটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এখানে আপনার অর্গানিকের জায়গায় আপনি আপনার স্টোরের নেম দিতে পারবেন, এখানে যে ছবিটা রয়েছে এই ছবিটার জায়গায় আপনি আপনার নিজস্ব ছবি দিতে পারবেন এবং এখানে যে লেখাগুলো রয়েছে এগুলোকে আপনি সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন। সো আমরা যেহেতু প্র্যাকটিসের স্বার্থে হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, আমরা আপাতত হচ্ছে কোনো কিছুই কাস্টমাইজ করব না। আমরা হচ্ছে এখান থেকে স্কিপ অ্যান্ড কন্টিনিউ যে লেখা রয়েছে এটার উপর এখান থেকে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আবার নিচের দিকে যাব, এখান থেকে কন্টিনিউ যে অপশনস রয়েছে এটার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে বলছে ওকে জাস্ট ওয়ান লাস্ট স্টেপ, টেল আস এ লিটল বিট অ্যাবাউট ইউর সেলফ, ইউর ফার্স্ট নেম, ইউর ওয়ার্ক ইমেল। তারপর হচ্ছে এখান থেকে কিছু ইনফরমেশন আমাদের থেকে চাচ্ছে। সো আমরা এখান থেকে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এগুলোতে দিয়ে দেখি যে এখান থেকে এই ইনফরমেশনগুলো ছাড়া নেই কিনা। সো এই ইনফরমেশনগুলো দেওয়া লাগে নাই, আমাদের এটা কিন্তু এমনিতে নিয়ে নিয়েছে এবং এখানে বলছে উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট। তো এখন কিন্তু ওনারা এখানে কাজ করতেছে, দেখুন এখানে পার্সেন্টেজ উঠতেছে এবং এটা যখন কমপ্লিট হবে আমাদের এলিমেন্টরের মাধ্যমে আমাদের কিন্তু একটা থিম এবং একটা রেডি ওয়েবসাইট আমরা কিন্তু পেয়ে যাব। তো দেখুন এখানে কিন্তু পার্সেন্টেজ কিন্তু বাড়তেছে এবং এখান থেকে বলছে ক্লিক হেয়ার অ্যান্ড উই উইল ট্রাই অ্যাগেন। সো এখানে বলছে উই আর
বিল্ডিং ইউর ওয়েবসাইট, এখানে সামথিং রং বলতেছে। সো এরকম অনেক সময় হতে পারে, যেহেতু এটা হচ্ছে ফ্রি একটা ওয়েবসাইট আমরা বিল্ড আপ করবো, সো এখানে একটু এরকম সমস্যা হতে পারে। সো আমরা এখান থেকে ক্লিক হিয়ার অ্যান্ড উইল ট্রাই অ্যাগেন, এটাতে ক্লিক করব। এখান থেকে এগুলো টিকমার্ক করে এখান থেকে সাবমিট অ্যান্ড বিল মাই ওয়েবসাইট, এখান থেকে এটা নিচ্ছে না। সো আমরা যদি আরেকবার ব্যাকে যাই, এখানে যে ফর্মটা রয়েছে এই ফর্মটা যদি আমরা আরেকবার ফিল আপ করে দিই, এখান থেকে সাপোজ আমাদের ফার্স্ট নেমটা দিয়ে দিব, ফার্স্ট নেম না ফুল নেমটাই আমরা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আমরা আমাদের ওয়ার্ক মেলটা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে আই এম বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, তো আমরা এখান থেকে বিগিনার দিয়ে দিব। আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর মাইসেলফ, মাই কোম্পানি, মাই ক্লায়েন্ট, আই এম মাইসেলফ, মাই কোম্পানি, এটা দিয়ে দিব। এখান থেকে এটাতে টিক মার্ক করে দিব। তারপর সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এই লেখাটির উপর ক্লিক করব। তো দেখুন এখন আমরা হচ্ছে পরবর্তীতে যখন ইনফরমেশনগুলো দিয়ে আবার হচ্ছে এখানে দিয়েছি, তখন কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে গেছে এবং হচ্ছে কংগ্রাচুলেশন জানাচ্ছে আমাদেরকে। সো এখন আমরা হচ্ছে যেটা করব, এখান থেকে ভিউ ইউর ওয়েবসাইট এই লেখাটির উপর ক্লিক করব। লেখাটির উপর ক্লিক করলে আমাদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে এবং এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা দেখতে পাবো এবং আমরা চাইলে আমাদের ওয়েবসাইটটাকেও আমরা দেখতে পাবো। সো এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের ডোমেন নেম বা লিঙ্কটা রয়েছে সেটাকে কপি করব। এটাকে কপি করা লাগবে না, এখান থেকে কিন্তু আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। দেখুন এখান থেকে আমরা যদি একটু লোডিং হতে দিই, পেজটা পুরোপুরি যদি লোডিং হয়, দেখুন খুবই চমৎকার একটা ওয়েবসাইট কিন্তু আমরা ক্রিয়েট করে নিয়েছি। এবং এখানে চাইলে আমরা আমাদের মতো করে সবকিছু কাস্টমাইজ করতে পারবো। নাম, উপরের যে টপিং এর যে মেনু রয়েছে এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, ইমেজটা চেঞ্জ করতে পারবো, এখান থেকে লেখাগুলো চেঞ্জ করতে পারবো, একদম উপর থেকে নিচ পর্যন্ত এখানে যে প্রোডাক্টের ইমেজগুলো রয়েছে প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে হচ্ছে চেঞ্জ করতে পারবো। আমরা যদি একদম নিচের দিকে যাই, দেখুন একদম সম্পূর্ণ রেডি একটা ওয়েবসাইট এবং ওয়েল ডিজাইন একটা ওয়েবসাইট আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেছি। এবং এটাতে আমরা হচ্ছে ফ্রিতে আমরা লাইফ টাইম এটা ইউজ করতে পারবো এবং আমরা আমাদের মতো করে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সবগুলা আমরা বাটন, টপিং সবকিছু আমরা হচ্ছে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। তো এখন আমরা যদি ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেখানে যদি লগ ইন করতে চাই, তাহলে আমরা কিভাবে লগ ইন করবো? আমরা হচ্ছে সরাসরি আমাদের এখানে যেই নামটা দেখতে পাচ্ছি, আমি যদি একটু জুম ইন করে আপনাদেরকে দেখাই, এখান থেকে যদি একটু জুম ইন করি, এই যে এখানে আমাদের যে ওয়েবসাইটের ডোমেন নেমটা রয়েছে, এই যে dab/farabiadnan.fantheon.site.io, এটার পিছনে আমরা হচ্ছে এখানে একটা স্ল্যাশ দিব। স্ল্যাশ দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে WFE, তারপর একটা আবার এখানে একটা হাইফেন দিব, তারপর লিখবো হচ্ছে অ্যাডমিন। এটা লিখে আমরা হচ্ছে সার্চ করব। আপনারা অবশ্যই এটা লিখে হচ্ছে সার্চ করতে হবে। তো এটা লিখে আমরা যখন গুগলে হিট করব, এন্টারে হিট করব, হিট করার পর আমাদেরকে হচ্ছে একটা সাইটে নিয়ে যাবে যেখানে হচ্ছে আমরা আমাদের ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে এখানে ঢুকতে হবে। তো আমার এটা যেহেতু অলরেডি লগ ইন করা আছে, তো এই জন্য হচ্ছে আমার এখানে আর ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ডটি চাই নাই। সো আপনাদের যাদের লগ ইন থাকবে না, এখানে হচ্ছে আপনাদের ওয়েবসাইটের যে অ্যাডমিন আমরা ইউজার নেমটি দিয়েছিলাম এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটা দিয়ে আমরা হচ্ছে আমাদের এই অ্যাডমিন প্যানেলে হচ্ছে লগ ইন করতে পারবো। তো বন্ধুরা, আমরা হচ্ছে আজকের ক্লাসে এইটুকুই দেখানোর কথা ছিল। তো আপনারা হচ্ছে যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনাদেরকে অবশ্যই আজকে থেকে হোম টাস্ক করতে হবে। তো হোম টাস্কের জন্য আপনারা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, এখান থেকে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছি, সরি, এখান থেকে আমি যদি আমার ওয়েবসাইটটাতে যাই, এখান থেকে ওয়েবসাইটের ডোমেন নেমটাকে কপি করে এখান থেকে আমি হচ্ছে এটাকে গুগলে পেস্ট করে এন্টারে হিট করি। এন্টারে হিট করার পর আমাদের ওয়েবসাইটের যে ইন্টারফেসটা আসবে, সেই ইন্টারফেসটার একটা স্ক্রিনশট আপনারা নেবেন। এখান থেকে আমাদের ওয়েবসাইটটা যখন পুরোপুরি লোডিং হবে, এই যে ওয়েবসাইটের যে পেজটা দেখতে পাচ্ছেন, আপনার ইউজার নেমটা শো করে, অবশ্যই আপনার যে ওয়েবসাইটের ডোমেন নেম রয়েছে সেই ডোমেন নেমটা শো করে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে অবশ্যই হোম টাস্ক জমা দিতে হবে। আমরা যেহেতু আপনাদেরকে এটা পেইড মানের একটা কোর্স করাচ্ছি, যদি আপনারা ফ্রিতে পাচ্ছেন, সো হোম টাস্কগুলো আপনারা কোথায় জমা দিবেন? হোম টাস্ক জমা দেওয়ার জন্য আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটা ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দিব, তো সেখানে আপনারা চলে যাবেন। আমি